চল স্টার্ট করি। ফার্স্টে আমি দুটো তিনটে অঙ্ক করাবো, তারপরে আসছি হোমওয়ার্কে। তুই ক্লাসের পরে দাঁড়িয়ে আস, ঠিক আছে? আচ্ছা, পিডিএফের পেজ নাম্বারগুলো দিয়ে আসতে বলেছিলাম আমি, তাই তো? যার যার কাছে ফোন নেই পাশের জন্য একটু ফোন দেখ, ঠিক আছে? পাশের জন্য একটু বলা, ফোন বলে একটু ফোনটা দেখাতে। চল বার কর পিডিএফের পেজ নাম্বার 9, যেদিকে ইচ্ছা। পিডিএফের পেজ নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10। পিডিএফের পেজ নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে? পিডিএফের পেজ নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10 দেখতে পেয়েছিস? তুই শুধু খাতার মধ্যে এখন লিখে রাখ পিডিএফ পেজ 9 কোশ্চেন 10, পেজ 9 কোশ্চেন 10 হয়েছে, পাওয়া গেছে? কী কোশ্চেনটা আছে? কোশ্চেনটা বলেছে দেখ, 2 oxides of a metal contains এত পার্সেন্ট আর অত পার্সেন্ট অফ অক্সিজেন রেসপেক্টিভলি। ইফ দ্য ফর্মুলা অফ দ্য ফার্স্ট অক্সাইড ইজ এটা, তাহলে সেকেন্ড অক্সাইডের ফর্মুলা কত? ঠিক আছে, পাওয়া গেছে খুঁজে? তোকে বলেছে ভাই একটা মেটাল দুখানা অক্সাইড ফর্ম করে, এটা পেরেছিস? হ্যাঁ, একটা মেটাল দুখানা অক্সাইড ফর্ম করে, পেরেছি এটা? তোর খাতার মধ্যে দেখে নে এই পেজ নাম্বারের এই অঙ্কটা, ঠিক আছে? পেরেছিস কিনা? চল শুরু করা যাক। তোকে বলেছে একটা মেটাল দুখানা অক্সাইড ফর্ম করে, তো একটা অক্সাইড আমার মেটাল আছে হচ্ছে এত পার্সেন্ট, 2 oxides of a metal contain অত পার্সেন্ট অক্সিজেন রেসপেক্টিভলি। একটা মেটাল দুখানা অক্সাইড ফর্ম করে, ফার্স্ট অক্সাইডে দুখানা অক্সাইড একটা মেটাল ফর্ম করে। পিডিএফের কত? পেজ নাম্বার 10, কোশ্চেন নাম্বার কত বলে দিয়েছি, চল দেখ। তো ভাই মেটাল আর অক্সিজেন মিলে দুখানা হয়েছে, একটার ফর্মুলা হচ্ছে কি বলেছে কোশ্চেনে? দেখ M3O4 বলেছে, তাই তো? M3O4 বলেছে, বলেছে? আরেকটার আমার ফর্মুলাটা জানতে এসে কী হবে, বোঝা গেল? আচ্ছা, ইনফরমেশন কী দেওয়া আছে? 2 oxides metal contain এত পার্সেন্ট অক্সিজেন রেসপেক্টিভলি ইফ দ্য ফর্মুলা অফ দ্য ফার্স্ট অক্সাইড। আচ্ছা, ফার্স্ট অক্সাইডে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত বলেছে? 27.6। কোশ্চেনে যেটা দেওয়া আছে ঠান্ডা মাথা আমি ডেটা লিখলাম, কোনো তাড়াহুড়োর কিছু নেই, আমি ডেটাগুলো লিখলাম নিজের মতন। ফার্স্ট অক্সাইডে পার্সেন্টেজ অফ অক্সিজেন এটা, সেকেন্ড অক্সাইডে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত? কত বলেছে? কত বলেছে? 30.0। 30.0 30.0 মানে 30%, তাই তো? ওকে চল 30%, হ্যাঁ 30% সোজা কথা। এটার ফর্মুলা কত বার করতে হবে, আর কিচ্ছু ডেটা দেওয়া নেই, তাই তো? এটাই বুঝতে পেরেছিস? চল দেখ কীভাবে করবো, ঠান্ডা মাথায় দেখি, কোনো তাড়াহুড়োর কিছু নেই, তোকে এটা ফর্মুলা বলে দিয়েছে। আমি ভাই এটার মধ্যেই যে সেকেন্ড অক্সাইডটা, তার মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ 30%, তাহলে মেটালের পার্সেন্টেজ কত হবে? 70%। এটার জন্য কি আমার খুব কিছু জানতে লাগে? কিচ্ছু জানতে লাগে না। দুজনে মিলে একটা অক্সাইড বানায়, তাহলে একজন যদি 30%, অন্যজনে হচ্ছে আমার 70%। আমি অন্য কাল ইউজ করে আবার অ্যান্সার করছি, তুই বুঝতে পারলি? আমি দেখি না কোথা থেকে কী ইনফরমেশন বার করা যেতে পারে। খুব ভালো কথা, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা বল, তোকে যদি কেউ ভাই দুজনের পার্সেন্টেজ বলে দেয়, তাহলে আমি ফর্মুলা কীভাবে বার করতাম? এ তো ভাই আলাদা করে পড়েছি, কীভাবে করতাম? এম্পিরিক্যাল ফর্মুলা বার করতাম। দুজনের পার্সেন্টেজ বলে দিয়েছে, তাহলে আমি কীভাবে ফর্মুলা বার করি? ছক কেটে কেটে করি, তাই না? ছক কেটে করি। ছক কেটে করতে গেলে আমার কী ইনফরমেশন লাগে? আরেকটা অ্যাটমিক মাস। এক্স্যাক্টলি, অক্সিজেনের অ্যাটমিক মাস আমি বাড়ি থেকে পড়াশোনা করে যাই, আমি জানি 16 হয়। মেটালের মাস, সেটা কোন মেটাল কোশ্চেনে বলেনি, তাহলে সেটাই আমাকে এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে আগে ফার্স্টে বার করবো হচ্ছে মেটালের অ্যাটমিক মাসটা কত। বুঝতে পেরেছিস আমি কীভাবে করছি? আমি যদি বার করে ফেলতে পারি মেটালের মাসটা কত, তাহলেই তো ভাই আমি এখানে এই ছক কেটে তারপরে এটার এম্পিরিক্যাল ফর্মুলা বার করে ফেলতে পারবো। বুঝতে পারলি? বোঝা গেছে? তাহলে আমার টার্গেট হচ্ছে কি ভাই? মেটালের মাসটা বার করা, অ্যাটমিক মাস খুঁজে বার করা। অ্যাটমিক মাস, ঠিক আছে? কীভাবে বার করবো? একদম সিম্পল। চল, আমি জানি না ভাই এখানে মেটালের মাস কত। এই দুখানাতে তো একই মেটালই আছে, একই মেটাল আছে। যেমন ধর কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইডও ফর্ম করতে পারে, কার্বন মনোঅক্সাইডও ফর্ম করতে পারে, তো কার্বন তো ভাই কার্বন। তাহলে চল আমি ধরলাম মেটালের অ্যাটমিক মাস হচ্ছে এক্স। খাতায় তুই লিখতে পারিস, তাহলে আমি এখানে শর্ট লিখছি, লেট অ্যাটমিক মাস অফ মেটাল কত হচ্ছে? এক্স। আমি মেটালের অ্যাটমিক মাস কত ধরলাম? এক্স। এটা আমি আর খাতায় তোকে লেখালাম না, তুই নিজের মতো লিখে ফেললি। অ্যাটমিক মাস কত হচ্ছে মেটালের, আমি ধরলাম এক্স। অ্যাটমিক মাস অফ মেটাল কত হচ্ছে? এক্স, ঠিক আছে? মেটালের অ্যাটমিক মাস কত হলো? এক্স। ক্লিয়ার?
তাহলে এইবারে ভাই আমি এই ডেটা থেকে বার করবো, কী বার করবো? দেখ আমাকে পার্সেন্টেজ অফ অক্সিজেন বলে দিয়েছে, পার্সেন্টেজ অফ মেটাল কত হবে এখানে বল, পার্সেন্টেজ অফ মেটাল কত হবে বলতো, কত হবে পার্সেন্টেজ অফ মেটাল? 100 থেকে বাদ দিই 27.6, কত হয় 100 থেকে 27.6 বাদ দিলে, মুখে মুখে করি বল কত হবে? 100 থেকে 27 বাদ দে, কত হয়? 73 হয়। তাহলে এখানে আরও হচ্ছে, তাহলে 72, ম্যাথ ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ মেটাল কত হলো? 72.4, 100 টাকা বাদ দিলাম, এটা বোঝা গেছে। এবার আমি এই ডেটাকে কাজে লাগিয়ে বার করবো হচ্ছে এক্স। কীভাবে বার করবো? পার্সেন্টেজ অফ মেটাল, তার মানে কি বলতো, মেটালের নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, মনে আছে পার্সেন্টেজ কম্পোজিশন খাতার মধ্যে লেখা আছে ফর্মুলা তোকে বলেছিলাম মুখস্থ করতে, তোকে আমি এটাও বলেছি ভাই 100 পেজের একটা খাতা কিনে 3টে পার্টে ভাগ করে ফর্মুলা লিখতে, ফর্মুলা করে বাড়িতে প্র্যাকটিস না করলে ভাই মনে রাখা পসিবল না, ইম্পসিবল ব্যাপার। ক্লাস 11-12 সায়েন্স এই ফ্যাক্টর তোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কদিন পরেও তুই বুঝতে পারবি যে কথাগুলো যে বলছি এগুলোর মানে আছে, ঠিক আছে। তাহলে ভাই পার্সেন্টেজ আমি কীভাবে বার করতাম? নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা তাহলে নিজের মাস কীভাবে করি? তাহলে দেখ মেটাল এখানে কতগুলো আছে ভাই? 3খানা দেখতে পাচ্ছি। তাহলে নিজের মাস কত হবে বল, কত হবে? আমি মেটালের এক্স ধরেছি, তাহলে নিজের মাস কত হবে? 3x বাই সবার মাস কত হবে? M3O4। আচ্ছা আজকে আগের দিনের এক্সামের কোশ্চেনটা নিয়ে এসছিস তো, ওটা ডিসকাস করবো কিন্তু, ঠিক আছে। লাস্ট 10 মিনিট যারা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে বার করে দিয়ে ডিসকাস করবো, ওকে। M3O4 এখানে ভাই নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, সবার মাসটা কত হবে বল, বল কত হবে? M3O4 সবার মাস কত হবে? 3x প্লাস, এক্স্যাক্টলি ভাই মেটালের জন্য হচ্ছে 3x প্লাস 64, 16 ইন্টু 4, তাহলে এটার ভ্যালু কত হলো ভাই? 72.4, বুঝতে পেরেছিস? ইন্টু 100 আছে, সরি ইন্টু 100 আছে, ইন্টু 100, এটা কত হচ্ছে ভাই? 72.4, বোঝা গেছে? ক্লিয়ার? এটা কোন স্কুলের কোশ্চেন, কোন স্কুল থাকতো একবার? কোন স্কুলের কোশ্চেন এটা? ডিপিএস নিউটন, তাই তো? আইএসসি বোর্ড। চল ক্যালকুলেটার অ্যালাউড আছে আমার ভাই, এখন একটা তোকে ম্যাথ অ্যাপ্রোচ করানি আমার টার্গেট, ঠিক আছে। এটাই ফর্মুলা ছিল। চল এখানে ক্যালকুলেটার বসিয়ে আইএসসি বোর্ড কেউ আছে এখানে? ক্যালকুলেটার স্টুডেন্ট বার করা দেখি, ক্যালকুলেটার আছে? ক্যালকুলেটার কার কাছে? এক্সের ভ্যালু বার কর দেখি কার কাছে আছে ক্যালকুলেটার। যারা আইএসসি বোর্ডের আছে তাদের ক্যালকুলেটার বার কর দেখি কত আসছে। এটা আইএসসি বোর্ডের কোশ্চেন, আমার অ্যাপ্রোচটা মেন দরকার, কীভাবে করছি বার কর দেখি ক্যালকুলেটার বসিয়ে, এটা কত আসছে। চল তুই বাড়ি গিয়ে করিস, ঠিক আছে। ক্যালকুলেটার বসাই বাড়িটা গিয়ে, এটা অ্যান্সার আসলে কত? x = 56, ওকে। চল তাহলে আমার কি আসলো বলতো? মেটালের অ্যাটমিক মাস চলে এসেছে 56, বোঝা গেছে? আসলো, তারপর তো খেলা শেষ হয়ে গেল আমার এটা বার করাই মেন টার্গেট ছিল, এখান থেকে বার করতে পারলাম। তাহলে ভাই এবারে সেকেন্ড অক্সাইডটাতে যাই, এখানে পার্সেন্টেজ অফ অক্সিজেন 30, পার্সেন্টেজ অফ মেটাল হচ্ছে 70, বুঝতে পেরেছিস? তাহলে এবার ভাই এখানে ছক কাটবো, মনে আছে ছকটা কাটতাম এখানে, এটা 30%, এটা 70%। তাহলে ভাই মেটালের অ্যাটমিক মাস, সেকেন্ড আমি চলে যাচ্ছি এখানে, অ্যাটমিক মাস অক্সিজেনের 16, এটা আমি পেয়ে গেলাম কত? 56। তারপর কী বার করতাম? অ্যাটমিক রেশিও, বোঝা যাচ্ছে? অ্যাটমিক রেশিও কীভাবে করতাম? পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, তাহলে এটা হবে 30/16, এটা কত হলো? 70/56, বোঝা গেছে? বুঝেছিস? চল ক্যালকুলেটার বসা, আইএসসিটা কত আসছে? সিম্পলেস্ট রেশিও, আচ্ছা অ্যাটমিক রেশিওটা 30/16 কত হয়? 1.9 কত আসছে দেখ, 30/16 চলো 1.87, ওকে 1.875 যা আসছে তাই নিলাম। আইএসসি বোর্ড ক্যালকুলেটার, ওই জন্য ক্যালকুলেটার বসিয়ে করছি। 70/56 কত আসছে? 1.25, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস? এটা তো ভাই ছকের ফেলতে হবে। আচ্ছা এইবারে পরেরটা সিম্পলেস্ট রেশিও, কী করবো? ছোটোটা দিয়ে প্রত্যেকে ভাগ করবো, ভাগ কর। সিম্পলেস্ট রেশিও ছোটো দিয়ে ভাগ করছি, তাহলে 1.875কে ভাগ করবো 1.25 দিয়ে, আর 1.25কে ভাগ করবো 1.25 দিয়ে, বোঝা যাচ্ছে ভাই? এগুলো তোকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যেগুলো করাচ্ছি সেগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবি। এটা কত আসলো? 1, উপরেরটা কত আসলো? এটা আসেনি, উপরেরটা কত হবে? 1.875কে 1.25 দিয়ে ভাগ কর। আচ্ছা দেখ এত দিয়ে এসছে, বুঝতে পেরেছি? 1 এসছে, উপরেরটা আসলে কত? 1.49 এসছে, 1.49, এটাকে 1.5 ধরতেই পারি, 1.49 ভাই 1.5 হলো। এত অবধি হয়েছে সবার? ছকেই ভাই এটা আগের ক্লাসে করেছি, ছক কেটে কেটে আগের দিন এক্সামে দিয়েছিলাম, এত তুই বুঝেছিস? এবারে এম্পেরিক্যাল ফর্মুলাটা কী হবে দেখ, ভালো করে দেখবি। এটাকে তো সিম্পলেস্ট রেশিও বলা যায় না ভাই, আমার সিম্পলেস্ট রেশিও কী ছিল বলতে? এম্পেরিক্যাল ফর্মুলা কী ছিল? আমি ততক্ষণ অবধি রেশিও করবো যতক্ষণ অবধি ইন্টিজার পাবো, এক্স্যাক্টলি এই কথা আমি বলেছিলাম যখন এম্পেরিক্যাল ফর্মুলা বার করেছিলাম, ততক্ষণ অবধি করবো যতক্ষণ অবধি ইন্টিজার পাবো, বোঝা গেছে? এইবারে এটা হচ্ছে ভাই 1.5 মানে 1.5, আর এটা হচ্ছে 1, এটা তো আমার সিম্পলেস্ট নয়, এটা ভাই ইন্টিজার নেই, এটা ফ্র্যাকশনে চলে এসছে, বুঝতে পেরেছিস?
তাহলে বলতে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে যাবে ভাই ইয়েতে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো কত হবে ভাই 3, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো কত ভাই 2। দেখ এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি এগুলো তো সিম্পল ম্যাথ। 3:2 আমি চাইলে 1.5:1 লিখতে পারি 2 দিয়ে ভাগ করে দিলে। 3:2 আমি যদি ভাই 2 দিয়ে ভাগ করি তাহলে আমি ভাই 1.5:1 লিখতে পারি, কিন্তু এটা তো আমি করতে পারবো না। কেন পারবো না? কারণ ভাই এটা তো আর ইন্টিজার থাকলো না, বুঝতে পেরেছিস? তাহলে তোর যদি কোনো রেশিও এটা আসে এটা মানেই তুই এটা, এগুলো তুই ক্লাস 7-8 কনসেপ্ট দিয়ে জানিস, রেশিও এটা মানেই এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল কত 3 × 2, বুঝতে পেরেছিস? তাহলে যখন কোনো ফ্র্যাকশন আসবে আমাকে কী করতে হবে, নিয়ারেস্ট ইন্টিজারে নিয়ে যেতে হবে, বোঝা গেল? তুই চাইলে ভাই তোর যদি কষ্ট হয় তাহলে তুই এইভাবে ভাব, 1.5 মানে হচ্ছে 3/2 আর 1 মানে হচ্ছে 1। 3/2 থেকে ফ্র্যাকশন নিতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে করতে হবে। তাহলে আমি দুখানাকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, বোঝা গেছে? তাহলে কত আসলো বলতে, এটা 3 আর এটা 2, তার মানে ফর্মুলা কি হলো, অক্সিজেন আছে কটা ভাই 3খানা, মেটাল কটা আছে ভাই 2খানা। তাহলে ফর্মুলাটা কি হবে, এম্পেরিক্যাল ফর্মুলা M2O3 হচ্ছে আমার অ্যান্সার। এটা এম্পেরিক্যাল ফর্মুলাই জানতে এসে, মলিকুলার ফর্মুলা জানতে গেলে তোমাকে মলিকুলার মাসটা বলতে হতো M2O3, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা বার করলাম। এটা কীভাবে করলাম, স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় করেছি, কোনো তাড়াহুড়োর কিছুই নেই, তখন স্কুলই খোলেনি অনেকের, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই এই কোশ্চেনটা, বোঝা গেছে? চল এবার হচ্ছে পরের কোশ্চেন আরেকটা যাই। এটা ক্লিয়ার সবার? বাড়ি গিয়ে কোশ্চেন এইগুলোই বারবার বাড়িতে প্র্যাকটিস কর। তো নাম তুই তো দেখেছি ভাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি করতে কিন্তু দেখেছি ম্যাক্সিমাম কোশ্চেনই তুই পারছিস, ক্লাসে যেগুলো ফলো করেছিস সেগুলো করলে তুই ম্যাক্সিমাম কোশ্চেনই পারবি করতে, হয়তো একটা দুটো আটকাবে স্বাভাবিক হবে, ম্যাক্সিমাম কোশ্চেন দিতে পারবি তো ভাই। নাম্বার অফ কোথায় কি বেশি, কোথায় ইলেকট্রন কটা আছে, প্রোটন কটা আছে, এরকমই তো ক্যালকুলেশন আছে স্কুলে গড়িয়ে গড়িয়ে। চল এবার চলে হচ্ছে পরে আরেকটা, যারা ফোন নেই একটু পাশের জনের ফোনটা দেখ। এই কোশ্চেনটা হচ্ছে কোথায় আছে, CO2 এই অঙ্কটা যেটা করলাম এটা অনেকগুলো স্কুলেই ছিল, অনেকগুলো স্কুলেই ছিল, ঠিক আছে? আচ্ছা তারপরের কোশ্চেনটা হচ্ছে, পেজ নাম্বারটা কোথায় গেল এটা, আচ্ছা এটা চল, এটা পেজ নাম্বার এখন খুঁজে পাচ্ছি না, তো করতে করতে তোর যেখানে ডাউট থাকবে তার মধ্যে এটা থাকবে প্রবাবলি, ঠিক আছে? চল শুরু করা যাক, তুই বার কর পিডিএফের পেজ নাম্বার, এবার তুই বল কোথায় কোথায় ডাউট আছে, শুরু কর। বার করছি আমি। চল পিডিএফের পেজ নাম্বার 2 কার কোথায় ডাউট আছে বল, পিডিএফের পেজ নাম্বার 2 কার কোথায় ডাউট আছে বল, পিডিএফের পেজ নাম্বার 2 কারো কোনো ডাউট? তুই খাতা দেখে বল, খাতায় তো মার্ক করে এনেছিস, খাতায় তো লিখে এনেছিস এই পেজের আমার এইটা ডাউট, আমি এটা বলেছিলাম কিন্তু খাতার মধ্যে তুই লিখে আনবি এই পেজ নাম্বার এটা ডাউট, সিম্পল ব্যাপারটা একদম সিম্পল। পিডিএফের পেজ নাম্বার 2 করে এনেছিস সবাই বাড়ি থেকে? হ্যাঁ পিডিএফের পেজ নাম্বার 2 তে কারোর কোনো ডাউট, মিনিমাম কোনো ডাউট? চল তাহলে পেজ নাম্বার 2 তে ডাউট থাকলে বলবি কিন্তু, করে নিয়েছি সবাই, খাতা চেক করলে কিন্তু খারাপ হবে। ওকে চল তাহলে পিডিএফের পেজ নাম্বার 2 তে কারো কোনো ডাউট নেই, ডাউট থাকলে বলবি, লজ্জা পেলে কিন্তু হবে না, আগেই বলছি লজ্জা পেলে কিন্তু হবে না। 11-12 যদি সায়েন্স নিয়ে লজ্জা পাস তাহলে এগুলো কিন্তু বহুত চাপের, ঠিক আছে? তাহলে পিডিএফের পেজ নাম্বার তো কারো কোনো ডাউট নেই, নেক্সট চলে যাচ্ছি তাহলে।
আচ্ছা পেজ নাম্বার 2-তে যদি ডাউট না থাকে ওই কোশ্চেন নাম্বার 27টা পেরেছিস পেজ নাম্বার 2 এর এক্স্যাক্টলি এইমাত্র যেরকম করলাম না দেখ এখানে বলেছে ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ অ্যান অক্সাইড অফ আয়রন হুইচ হ্যাজ 69.9% আয়রন অ্যান্ড 30% অক্সিজেন বাই মাস। এ তো আরও সোজা, এখানে তো আর দুখান অক্সাইড বলেনি, এখানে তো দিয়েই দিয়েছে, এটা তো ক্লাসেই করেছিলাম অলমোস্ট। পার্সেন্টেজ বলে দেওয়া আছে, ইনফ্যাক্ট অ্যাটমিক মাসও বলে দেওয়া আছে, ও সিম্পল খেলেও বেরিয়ে যাবে। এটা তো ভাই এই পার্টটা ডান দিকের পার্টটা এটা দেওয়াই ছিল সব। যাই হোক চল, তো এটা আমার সোজা ছিল পেজ নাম্বার 2-তে, কারো কোনো ডাউট নেই। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 3, বল কার কি আছে ডাউট? পেজ নাম্বার 3-তে যার যেগুলো আছে সব বলবি, ঠিক আছে? পেজ নাম্বার 3-তে 12, কোশ্চেন নাম্বার 12 ভাই 12 কোনটা বল? 12 1 2 3 আচ্ছা 12 কোশ্চেন নাম্বার 12 বলেছে হচ্ছে দ্য ডেন্সিটি অফ 3 মোলার সলিউশন অফ NaOH ইজ এত গ্রাম পার মোল ml, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। পাওয়া গেছে কোশ্চেন 3 এর এ। যার ভাই ফোনে এই মোডে দেখতে অসুবিধা হচ্ছে ভাই চেঞ্জ করে নে, ফোন ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নে, তো সিম্পল ব্যাপার, তো কমন সেন্সের ব্যাপার। তো যদি এইভাবে দেখতে অসুবিধা ফোনটা ঘুরিয়ে নিবি, রোটেট স্পিন করে ঘুরিয়ে নিবি, ঠিক আছে? টেকনোলজি আছে, তুই টেকনোলজিকে ভালো কাজে ইউজ করবি, পড়াশোনার কাজে ইউজ করবি, ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস দেখার জন্য ইউজ করবি না, পড়াশোনার কাজে ইউজ করবি। তুই ভাব না এত পিডিএফ যদি তোকে প্রিন্ট করতে হয় তো পসিবল ভাই, পসিবল নয়। তুই পিডিএফ মানে ভাই ফ্রিতে সব কিছু পেয়ে যাচ্ছিস, বইপত্র থেকে শুরু করে তুই ইন্টারনেটে সার্চ করে বড় বড় বইও পেয়ে যাবি। ওগুলোর দাম হচ্ছে 10-12 হাজার টাকা, হাই লেভেলে গিয়ে বই আছে, বিটেক লেভেলে গিয়ে, বিটেক MBBS লেভেলে গিয়ে, সেখানে তুই পিডিএফ পেয়ে যাবি। তোকে ফ্রিতে পড়াশোনা করার সব কিছু দেওয়া আছে ইন্টারনেটে। এবার আমাদের দুর্ভাগ্যটা যাই ভাই, আমরা ফোন যখন হাতে পাই তখন পড়াশোনা বাদ দিয়ে ওই ইনস্টাগ্রাম আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ একবার চালাই, ব্যাস বন্ধুর সাথে গল্প, গেম খেলা, ইউটিউব এই নিয়ে চলতে থাকছে। টেকনোলজিকে ভালো কাজে আর ইউজ করতে পারছি না। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 আর কার কি আছে বলে, আর কার ডাউট আছে? এটা 12 আর কারো কোনো ডাউট আছে? পেরেছি এটা বাকিরা? 12 চল 12 কীভাবে করবো বলেছে হচ্ছে ডেন্সিটি অফ 3 মোলার সলিউশন অফ NaOH দেওয়া আছে, ডেন্সিটির ভ্যালু কত? 1.11 গ্রাম পার ml। মোলারিটি বলেছে হচ্ছে ভাই 3, বার করতে হবে হচ্ছে মোলারিটি কত, আর এটা NaOH সলিউশন, ঠিক আছে? আচ্ছা মোলারিটি মানে আমি কী বার করবো? মোল অফ NaOH, শর্টে লিখছি এখন ভাই, 6th ক্লাসে এসে আজকে আমাকে পুরো আগের 5খানা ক্লাস সাপোর্ট দিচ্ছে আমাকে এই 6টা ক্লাসের পিছনে। মোল অফ NaOH বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম ইন লিটার, একবার ডাইরেক্ট এরকম শর্টে লিখলাম। তাহলে ভাই দেখ আমি মোলারিটি বলেছে 3, এটাকে ভাঙলে আমি লিখতেই পারি ভাই, আমি 3কে চাইলে এরকম লিখতে পারি, আমি বলতে পারি তো এটা 3 মোল NaOH ইন 1 kg সলভেন্ট, আমি চাইলে বলতেই পারি এটা। আমার মোলারিটির ফর্মুলা মুখস্থ আছে, মোলারিটি মানে হচ্ছে মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, এটা আমি জানি, ঠিক আছে? বোঝা গেল, বুঝতে পেরেছিস? আমি 3কে ভেঙে এরকম লিখতে পারি, আমি চাইলে এটা এরকম লিখতে পারি 6 মোল NaOH বাই 2 kg সলভেন্ট, লিখতেই পারি চাইলে। ফর্মুলা নিয়ে আমি খেলবো এবার। তাহলে দেখ আমি এখান থেকে মোলারিটি যখন বার করবো না, আমি দেখ এখানে মোল অফ NaOH এর জায়গায় 3 বসাতে পারবো, বোঝা গেল? তাহলে আমি মোল অফ NaOH এর জায়গায় সাপোজ 3 বসাচ্ছি, 3 মোল হলো। ভলিউমটা আবার বার করতে হবে লিটারে কত আসছে, চল দেখা যাক। এটা আমার কি এসছে ভাই? 1 কেজি সলভেন্ট, বোঝা গেল? তাহলে সলভেন্টের মাস কী হবে, সরি আমার নিচে এখানে কি বসাতে হবে? মোলারিটিতে সলিউশনের ভলিউম, সলিউশন, তো সলিউশনের ভলিউম আমার কীভাবে হবে? সলভেন্টের ভলিউম প্লাস সলিউটের ভলিউম, তাই তো? এইভাবে করতে পারি। আবার আমি চাইলে অন্যভাবে করতে পারি, আমি চাইলে এরকমও বলতে পারি ভাই সলিউশনের ভলিউম মানে হচ্ছে সলিউশনের মাস ইন্টু সলিউশনের ডেন্সিটি, একই তো ব্যাপার ভাই, এটাই বলতে পারি। আমার ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, বোঝা গেছে? তাহলে ভলিউম ইকুয়ালস টু মাস ইন্টু ডেন্সিটি। আমি এদিক ওদিক খেলছি, ওগুলো তো ক্লাস 7-8 ফর্মুলা, বুঝতে পারছিস? তাহলে আমার কী করতে হবে? এখানে সলিউশনের ভলিউম বসাতে হবে। তাহলে সলিউশনের ভলিউম কীভাবে বার করব? সলিউশনের মাসকে আমি ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, কারণ কোনো কষ্ট হচ্ছে না ভাই, এই ফর্মুলা আমার মনে আছে, এটা 11-এর ফর্মুলা নয়। এবারে সলিউশনের মাস কোথায় পাবো? ঠান্ডা মাথায় ভাবি, দেখ এটা হচ্ছে আমার 1 কেজি সলভেন্ট, তাহলে সলভেন্টের মাস আমি পেয়ে গেলাম, বোঝা গেল? সলভেন্টের মাস কত হলো? 1 কেজি। আচ্ছা দেখ ডেন্সিটি আমার কোশ্চেনে বলেছে গ্রাম পার এমএল, গ্রাম পার এমএল, এটা গ্রামে আছে, এটা কেজিতে আছে, আমরা তো কনভার্ট করতেই হবে। তাহলে আমি এটা সলিউশনের মাস মানে কী হবে? সলভেন্টের মাস আমি করলাম 1000 গ্রাম, বোঝা গেল? প্লাস এর সাথে আমার সলিউটের মাসও অ্যাড করতে হবে। সলিউটের মাস আমি কোথা থেকে পাবো? 3 মোল NaOH, 3 মোল NaOH কোশ্চেনে আমার বলেছে, ইনডাইরেক্টলি বলেছে 3 মোল NaOH। আমি বার করবো ভাই 3 মোল NaOH এর মাস কত হবে? 1 মোল NaOH এর মাস কত হয়? 1 মোল NaOH এর মাস কত হয়? ফার্স্ট ক্লাসে পড়েছিলাম 40 গ্রাম। কীভাবে করলাম ভাই? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে 1 মোল NaOH মানে হচ্ছে 40 গ্রাম NaOH, বুঝতে পারছিস? তো 3 মোল NaOH মানে কত হবে? 120 গ্রাম। লিখতে পারি এটা ভাই, তো ডাইরেক্ট লিখতে পারি আজকে এসে।
তাহলে এটা হচ্ছে আমার কী গেল সলভেন্ট, এটা গেল সলিউট, দুখানে অ্যাড করলে আমি কী পেলাম ভাই সলিউশনের মাস, বোঝা গেছে? এটাকে ইন্টু কী দিয়ে করবো ভাই মাল্টিপ্লাই, ডেন্সিটি করবো, ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, কোশ্চেন তো বলি ডেন্সিটি অফ সলিউশন, তাহলে সলিউশনের মাস আমি সলিউশনের ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করছি 1.11 গ্রাম পার ml, বোঝা গেল? মাল্টিপ্লাই করলে হবে না ভাই, মাল্টিপ্লাই করলে কী করে হবে? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তো ভলিউম হবে হচ্ছে আমার কি মাস বাই ডেন্সিটি, এটাকে ডিভাইড করবো কি দিয়ে 1.11 গ্রাম পার ml। এবার তো এটা বুঝি ভাই সামথিং বাই সামথিং বাই সামথিং, লাস্টটাকে আমি উপরে লিখবো তো 1/1 বাই গ্রাম পার ml, তো লাস্টের এমএলটাকে আমি উপরে লিখলাম। এবার দেখো যখন কাটাকুটি করবো এটা কত আসছে উপরে 1120 ডিভাইডেড বাই 1.11, ঠিক আছে নিচে গ্রাম আছে, উপরে এটা যোগ করলে গ্রাম আসবে, 1000 গ্রাম প্লাস 120 গ্রাম কত হবে 1120 গ্রাম, গ্রাম গ্রাম কেটে গেলে তাকে উপরে এমএল পড়ে থাকবে, এটা আসবে কি যেটা ভ্যালু আসলো, বোঝা গেছে? বুঝতে পেরেছি? সেটা এমএলএ আসলো, আমি এখানে বসাবো ওটা যেটা যে ভ্যালুটা আসলো সেটাকে আমি এমএলএ তো বসালে হবে না, লিটারে বসাতে হবে, তাহলে কীভাবে করবো ওটাকে 1000 দিয়ে ডিভাইড করবো, বুঝতে পারছিস? 1000 দিয়ে ডিভাইড করা মানে কি নিচে নিচে আরেকটা নিচে 1000 লেখা মানে উপরে আমি 1000 লিখতেই পারি, করে আমার যা অ্যান্সার আসছে সেটা হচ্ছে আমার মোলালিটি। বুঝতে পারছি স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম, বুঝলি কি? নাকি শুধু টুকে কিন্তু অঙ্ক হবে না, আমি আগেই বলেছি এই চ্যাপ্টার কেন যে কোনো চ্যাপ্টারে তুই যাবি শুধু টুকে অঙ্ক হবে না, এবং ক্লাস 11-12 ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক 70-র মধ্যে 30 হাফ হাফ অঙ্ক থাকবে, হাফ থিওরি থাকবে, ঠিক আছে? হাফ অঙ্ক হাফ থিওরি, পুরোপুরি হাফ না, অঙ্ক একটু কম থাকবে। কেমিস্ট্রিতে হয়তো অঙ্ক থাকবে 10 মার্কসের, হ্যাঁ 70-তে, অর্গ্যানিক থাকবে 30 মার্কস 33 মার্কস, আর বাকি পার্ট থিওরিটিক্যাল পার্ট থাকবে, কিন্তু অঙ্ক ওরকম 10 মতন থাকবে সব মিলিয়ে, বোঝা গেছে? এটা চল পেজ নাম্বার 3-তে, তারপরে বল কার কি আছে ডাউট? পেজ নাম্বার 3-তে তারপরে 12-3 ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন প্রেজেন্ট ইন 88 গ্রাম CO2, হোয়াট উড বি দ্য ওয়েট অফ কার্বন মনোক্সাইড হ্যাভিং দ্য সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, এ তো ক্লাসেই করেছিলাম 12-3 ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন প্রেজেন্ট ইন 88 গ্রাম অফ CO2, এই কোশ্চেনটা বলছিস? হ্যাঁ এটা ক্লাসে করেছিলাম, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন অক্সিজেন প্রেজেন্ট ইন 88 গ্রাম অফ CO2, 88 গ্রাম CO2 মানে কত মোল ভাই, কত মোল CO2? মাস গিভেন 88, মাস গিভেন কত হলে 88 ডিভাইডেড বাই কত হবে 44, তাহলে 2 মোল। আচ্ছা 2 মোল এটা হচ্ছে আমার কি CO2, তাহলে 2 মোল CO2-তে বোঝা গেছে, 2 মোল CO2 বার করলাম। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার বার করতে আমরা ফার্স্ট এটা দরকার, হোয়াট উড বি দ্য ওয়েট অফ CO হ্যাভিং দ্য সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস, এই কোশ্চেন এক্স্যাক্টলি ক্লাসে করানো আছে ভাই, বার কর ক্লাসে, বার কর ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস বার কর খাতা, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস বার কর। বার কর খাতা বার কর, ফার্স্ট বা সেকেন্ড ক্লাস, ওই ক্লাসগুলো দেখিস নি? তাহলে কি করে হবে ভাই, তাহলে কি করে হবে? পাওয়া যায় এই কোশ্চেনটা খুঁজে ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে 88/44 একটা ক্যালকুলেশন আছে, তাহলেই খুঁজে পেয়ে যাবি। ফার্স্ট ক্লাসে প্রবলেম নেই, সেকেন্ড ক্লাসে হতে হবে, দেখ 88/44 আছে। পেয়েছিস? চল এটা তো ক্লাসে করা আছে, আমি এখনো করাচ্ছি না। আচ্ছা তারপরে যে 12 নম্বর কোশ্চেন, তাই তো 12 নম্বর কোশ্চেন বলেছে হাইড্রোজেনের, তা ক্লাসে করাটা আমি আগে দেখতে চাই, ও তো স্বাভাবিক ব্যাপার। 12-2 তুই এখনো দেখিস নি কেন ক্লাসগুলো? এই চ্যাপ্টার তো শেষের দিকে অলমোস্ট। 12-2 কোশ্চেন নাম্বার 12-2 বলেছে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এটা কারোর কার ডাউট ছিল? 12-2 12 রোমান 2 কার ডাউট আছে? 12-2 কার ডাউট আছে? চল ডাউট নেই, ডাউট থাকলে বলতিস। পেজ নাম্বার 3-তে তারপরে কি আছে বল? পেজ নাম্বার 3-তে তারপরে 17, পেজ নাম্বার 3-তে হচ্ছে কত 17, পেজ নাম্বার 3-তে 17 নেই তো ভাই পেজ নাম্বার 3-তে, হ্যাঁ পেজ নাম্বার 3-তে 17 কোথায় বলতো? পেজ নাম্বার 3-তে 17 27 17 কোথায় ভাই? পেজ নাম্বার 3-তে 17 নেই, পেজ নাম্বার 3-তে তারপরে বল কার কি আছে ডাউট?
রাইমা লেট করে আসিস কেন? 5:10 বলেছিলাম আসতে। 5:10 তো 20 মিনিট আগে বেজে চলে গেছে, ঠিক আছে? আগের দিন পেজ নাম্বার 3-তে, তারপরে 17 নেই, 17 বাদ দিয়ে বল। 17 কোশ্চেনটাই তো নেই, 17ই তো নেই পেজ নাম্বার 3। পেজ নাম্বার 4-এ আসছি। পেজ নাম্বার 3-তে আর কারো কোনো ডাউট? ওকে চল, পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ বল কার কি আছে? পেজ নাম্বার 4-এর 17 শুরু করা যাক। পেজ নাম্বার 4-এর 17। পেজ নাম্বার 4-এর 17 পেরেছিস কেউ এটা? চল দেখা যাক। পেজ নাম্বার 4-এর 17 বলেছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ HCl। তাহলে ভাই ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাকশন লিখি, HCl এর সাথে রিঅ্যাকশন করছে, করে আমার কী বানাচ্ছে ভাই? দেওয়া আছে কোশ্চেনে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। ঠান্ডা মাথায় ভালো করে দেখবি অঙ্ক, একদম সোজা, মানে ডেটা দিয়ে দিয়েছে, তোকে এদিকে খেলতে হবে। কেন এই চ্যাপ্টারটা খেলা হচ্ছে ভাই? কারণ তুই যত অঙ্ক করবি, এটা ইউনিভার্সাল ফ্যাক্ট, তোর ব্রেন তত খুলবে। সিম্পল ব্যাপার, তুই বাড়িতে যত অঙ্ক করবি, শুধু এই অঙ্ক না, যে অঙ্কই তুই কর, তোর ব্রেন তত তুই অ্যাক্টিভলি ইউজ করবি ব্রেনকে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে ব্রেনটাকে ইউজ করা হলো কেন ভাই? কারণ পরের চ্যাপ্টারগুলো যদি বুঝতে পারিস, একটু লেভেল বাড়বে 11-12 ওটা, ওই জন্য। বুঝতে পারছিস? সিম্পল ব্যাপার। ওকে চল, এটা ব্যালেন্স করে দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে, এটা 1 দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলতো ব্যালেন্সে? আর কিছু দেওয়া আছে কি? এটা ব্যালেন্স করে দেওয়া আছে, এগুলো হচ্ছে 1 1 1। তুই ইন ফিউচারে ভাই যদি বিটেক পড়িস, বিটেকে তো তোর অঙ্ক থাকবে, তুই যেখানে যাবে অঙ্ক তোর থাকবেই। তুই গভর্নমেন্ট এক্সামের কথা ভাবি, সেখানেও অঙ্ক থাকবে, অঙ্ক তোর সঙ্গ ছাড়বে না, একদম ফ্যাক্ট ভাই, ঠিক আছে? তো অঙ্ক করলে ভাই ব্রেন খুলবে, যে বাড়িতে তুই সিম্পলি অঙ্ক প্র্যাকটিস কর, করবি ঠান্ডা মাথায়, কারোর কথা ভাবতে হবে না। কারোর সাথে তোর কম্পিটিশন, তোর নিজের সাথে কম্পিটিশন, কারোর সাথে তোর কম্পিটিশন, তুই নিজের সাথে কম্পিটিশন। আর তুই যদি ভাবিস না ভাই যে ওখানে যে পড়ছে তার সাথেও আমার কম্পিটিশন, তাহলে ভাই তুই আস্তে আস্তে পিছিয়ে পড়বি। তোর কম্পিটিশন নিজের সাথে, আর কারোর সাথে না, ঠিক আছে? চল, বলেছে হচ্ছে এই রিয়াকশন হয়েছে, হোয়াট মাস অফ CaCO3 ইজ রিকোয়ার্ড। CaCO3 এর মাস কত হবে টু রিয়াক্ট কমপ্লিটলি উইথ HCl? কত HCl ভাই? 25 ml, 0.75 মোলার। এত মোলার HCl এর সাথে কমপ্লিটলি রিয়াকশন করবে। কমপ্লিটলি রিয়াকশন মানে কি ভাই? ধর এদিকে এদিকে তাকা, স্টয়কিওমেট্রির পার্ট। তোকে ধর আমি বললাম 1 মোল CaCO3 কত মোল HCl এর সাথে কমপ্লিটলি রিয়াকশন করে বলতো? এই ইকুয়েশন দেখে বল। 1 মোল CaCO3 কত মোল HCl এর সাথে কমপ্লিটলি রিয়াকশন করে বল? 2 মোলের সাথে। এ তো ভাই ইকুয়েশন দেখে বুঝলাম। তো ইকুয়েশনের ইচ্ছা, আমার ইচ্ছা এখানে নয়। তাহলে তুই আমাকে বল দেখি, 2 মোল ক্যালসিয়াম কার্বনেট কত মোল HCl এর সাথে কমপ্লিটলি রিয়াক্ট করবে? 4 মোল। আমি কীভাবে বুঝছি? এগুলো কমন সেন্সে বলে, 1 করে 2 এর সাথে, 2 করবে 4 এর সাথে। বুঝতে পেরেছিস? এখান থেকে তো আমি যদি লিমিটিং রিয়েজেন্টও বার করতাম, এক্সট্রা কোনোটা যদি দিয়ে দেয়, তাহলে আনরিয়াক্টেড পড়ে থাকবে, লিমিটিং রিয়েজেন্ট বার করতাম। পড়ছে মনে? আচ্ছা, তো আমি ভাই সিম্পল বার করব কি, এই ডেটাটা থেকে বার করব কত মোল HCl, তাহলেই খেলা শেষ হয়ে যাবে। তোকে বলেছে ভাই 25 ml 0.75 মোলার HCl এর সাথে কমপ্লিটলি রিয়াকশন করে। তার মানে কি আমি বার করি না ভাই, ক্যালসিয়াম কার্বনেট কত মোল লাগবে, 2 করে 1 সাথে, তাহলে এখান থেকে আমি মোলটাকে বার করি। কীভাবে করবো? খাতার মধ্যে দেখবি তোর একটা ফর্মুলা লেখা, তোকে বলেছিলাম এগুলো করতে, শুরু করে দিতে। একটা খাতা কিনে 3টে পার্টে আলাদা আলাদা ফর্মুলা লিখতে তোকে বলেছিলাম। আশা করি তুই বাড়িতে স্টার্ট করেছিস, যাতে তোর লাইফটা স্মুথ হয়। নাহলে কিন্তু আস্তে আস্তে 11-12 লাইফ কঠিন হতে থাকবে, এবং কঠিন করার পেছনে দায়ী কে ভাই? আমি একা, আর কেউ না। আমি মানে আমার কথা বলছি না, বুঝতে পেরেছিস? প্রথম থেকে মেথডিক্যাল ওয়েতে চললে 11-12 যথেষ্ট সোজা। চল দেখ, তোকে একটা ফর্মুলা লিখে দিলাম। কী বলেছে বলতে? ml ইন্টু মোলারিটি ইকুয়াস টু কী হয়? খাতার মধ্যে দেখ ফর্মুলা, বল। ml ইন্টু মোলারিটি ইকুয়াস টু কী হয়? হয় না, কী হয় বল ভালো করে? ml ইন্টু মোলারিটি ইকুয়াস টু কী হয়? ml ইন্টু মোলারিটি কী হয় বল? খাতা থেকে বল, খাতা থেকে বল না। ml ইন্টু মোলারিটি ইকুয়াস টু মিলিমোল। এক্স্যাক্টলি, খাতার মধ্যে লেখা আছে সুন্দর করে, বক্স করে লিখিয়ে দিয়েছিলাম। এবার তুই বক্স দেখিস না বাড়িতে, সেটা তোর উপর ডিপেন্ড করছে। তাহলে দেখ, ml ইন্টু মোলারিটি মানে মিলিমোল, মিলিমোল থেকে আমি মোলে কনভার্ট করে নেবো, বোঝা গেল? তাহলে 25 ml এত মোলার, মাল্টিপ্লাই করে যাক। দেয়ারফর মিলিমোল কত আসছে ভাই? কত আসলে মিলিমোল? 25 ইন্টু 0.75। কষ্ট হচ্ছে খুব? কষ্ট হচ্ছে না অ্যাকচুয়ালি। 25 ইন্টু 0.75 করি, ক্যালকুলেশন কর, ক্যালকুলেটার বসাতে। এটা কোন স্কুলের কোশ্চেন? পঁচিশ 75 75 2 হচ্ছে 150 150 18.75 18.75 তো কত আসছে ক্যালকুলেটারে? 18.75। ওকে ঠিক আছে, বোঝা গেছে এত অব্দি ভাই? ml ইন্টু মোলারিটি করলাম, এত মিলিমোল আমার HCl। তাহলে দেখ ভাই, HCl কত মিলিমোল আছে রিয়াকশন মিডিয়ামে?
18.75 মিলিমোল, তাহলে কত মোল আছে? তুই মিলিমোল থেকে মোলে কনভার্ট কর, বলে বল কত হবে ভাই? 1 মোল মানে কত মিলিমোল হবে? তুই মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করেছিলি ছোটবেলায়? তাহলে বল 1 মিটার মানে কত মিটার মিলিমিটার হয়? 1 মিটার মানে কত মিলিমিটার পড়ছে মনে? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি, মিলি। 1 মিটার মানে কত মিলিমিটার? কত? 1000 মিলিমিটার, তাই তো? আরে এতে কষ্ট হওয়ার কি আছে? 1 মোল মানে তাহলে কত হবে? 1000 মিলিমোল হবে। এগুলো তো বুঝতে পারছি, এগুলো তো না বোঝার কিছু নেই, আমি জাস্ট মিলিমোল থেকে মোলে কনভার্ট করব। তাহলে এটা আমার এত মিলিমোল এসছে, তাহলে মোলটা কত হবে ভাই? এটাকে 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে 0.01875 মোল। বোঝা গেছে? এত মোল আমার আসলো, ঠিক আছে? তাহলে HCl আমি নিচে কত? 0.01875 মোল। এবারে ভাই একদম ডাইরেক্ট করি, 2 মোল HCl রিয়াকশন করে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে, তাহলে 0.01875 মোল কত মোল HCl এর সাথে রিয়াকশন করে, বুঝতে পেরেছিস? 2 করে 1 এর সাথে ভাই, 2 মোল HCl করে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে, তাহলে 0.01875 মোল কতর সাথে করবে, বুঝতে পারলি? তাহলে দেয়ারফর ক্যালসিয়াম কার্বনেটের মোল কত হচ্ছে, একবারে ডাইরেক্ট লিখবো, ক্যালসিয়াম কার্বনেটের মোল কত হচ্ছে? 2 করে ভাই 1 এর সাথে, তাহলে 0.01875 কতর সাথে করবে, বুঝতে পারছিস? তুই খাতায় চাইলে লিখতে পারিস, তুই চাইলে লেখ এরকম, 2 মোল HCl রিয়াক্টস উইথ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তুই এখন বুঝতে পারছিস, দেখ এত লেখালে আর এই অঙ্ক আজকে হবেই না। 2 মোল রিয়াক্টস উইথ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, দেয়ারফর এত মোল রিয়াক্টস উইথ 1/2 ইন্টু 0.01875, তাহলে হাফ ইন্টু 0.01875 মোলের সাথে আমার করলো, বুঝতে পেরেছিস? তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমার কত আছে মিডিয়ামের মধ্যে? এত মোল। এবার আমি মোল থেকে মাসে কনভার্ট করবো। দেখ এগুলো সব ফর্মুলা দিয়ে খেলা চলছে এদিক ওদিক, আর কিছু চলছে না, ফর্মুলা দিয়ে এদিক ওদিক খেলা চলছে। এবারে তুই যদি ভাই এই যে লাস্ট 20 দিন যেখানে পড়াশোনা হয়েছে তুই যদি বাড়িতে না করিস, তাহলে তো বুঝতেই পারছিস ভাই খুব কঠিন ব্যাপার। তুই রিয়ালাইজ করতে পারছিস আস্তে আস্তে। ক্যালসিয়াম কার্বনেটের মোল হচ্ছে এত, তাহলে মাস কত হবে? মাস কত হবে? মোলকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? মোল ইকস